জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় কি পরিমাণে জামাত মানুষকে ধোঁকা দিয়েছে। তারা ভারতের সাথে গোপন মিটিং এ বলে আমরা ক্ষমতায় গেলে আপনাদের জন্য ভালো, আমেরিকার সাথে গোপন মিটিং এ বলে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব না, আবার বলে আমরা ইসলামিক দল না, আমরা লিবারেল দল, আবার সাধারণ জনগণের কাছে যাই বলে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব, আমরা ইসলামিক দল। এই যে মুনাফিকি চরিত্র, এই যে মুনাফিকি চরিত্রটা কার আছে? জামাতে। জামাতের অবদান ছিল পাকিস্তানের দালালি করা, দেশ নিয়ে ষড়যন্ত্র করা, এবং আওয়ামী লীগের অবস্থান ছিল দেশের পক্ষে কথা বলা। আওয়ামী লীগ একটা প্রাচীন দল, তৎকালীন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ বাংলাদেশে একটি পুরান দল, স্বাধীনতা যুদ্ধের আগের থেকে, এবং জামাতও স্বাধীনতা যুদ্ধের আগের থেকে। স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগের অবদান ছিল কি? ইভেন স্বাধীনতা যুদ্ধের সময় ৭১ সালে এই জামাতের অবদান ছিল কি? অবদান আপনারা স্বীকার করেন। জামাতের অবদান ছিল পাকিস্তানের দালালি করা, দেশ নিয়ে ষড়যন্ত্র করা, এবং আওয়ামী লীগের অবস্থান ছিল দেশের পক্ষে কথা বলা, দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধের সময় সাপোর্ট করেছিল। তাহলে সেই জামাতের গোষ্ঠী যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তারা যদি বাংলাদেশে রাজনীতি করার অধিকার পায়, তাহলে আওয়ামী লীগ কেন পাবে না? আওয়ামী লীগ কি জামাতের থেকে বেশি অপরাধী? জামাতের চরিত্র দেখেন, ওরা বার 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 মানুষের ধোঁকা দিয়েছে। এবং এই নির্বাচনের সময় দেখেন কি পরিমাণ মানুষকে ধোঁকা দিয়েছে। এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় কি পরিমাণে জামাত মানুষকে ধোঁকা দিয়েছে। তারা ভারতের সাথে গোপন মিটিং এ বলে আমরা ক্ষমতায় গেলে আপনাদের জন্য ভালো, আমেরিকার সাথে গোপন মিটিং এ বলে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব না, আবার বলে আমরা ইসলামিক দল না, আমরা লিবারেল দল, আবার সাধারণ জনগণের কাছে যাই বলে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব, আমরা ইসলামিক দল। এই যে মুনাফিকি চরিত্র, এই যে মুনাফিকি চরিত্রটা কার আছে? জামাতে। আর আওয়ামী লীগ তো ডাইরেক্ট বলছে আমরা সেকুলার দল। তাহলে আপনি যেটা সোজা একটা বই লেগেছে ওটা চেনা যায়, চিহ্নিত করা যায়, কিন্তু এই জামাতের যে গুপ্ত রাজনীতি, এটা আপনি কিভাবে চিনবেন? তাদের যে মুনাফিকি চরিত্র সাধারণ জনগণের কাছে এক কথা এবং অন্যান্য বিদেশি প্রভুদের কাছে অন্য কথা। তো এই যে মুনাফিকি চরিত্র কার? জামাতের। তো তারা আপনার কি মনে হয় দেশের পক্ষে, দেশের কল্যাণে রাজনীতি করবো? জামাতের রাজনীতি করতে পারতেছে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারতেছে না। এটার জন্য হাসিনাকে আমরা খেদাই নেই। আমরা চাইছি অন্যায় দূর হয়ে যাক, বাংলাদেশ থেকে অন্যায় বিতাড়িত হোক। শেখ মুজিবের অবদান অর্জন অস্বীকার করার মতো না। ১৯৭১ সালের মহানায়ক শেখ মুজিবুর রহমান, যে এটা অস্বীকার করবে, আমার মনে হয় সে দেশপ্রেমিক নাগরিক না। তার অবদান আপনাদের স্বীকার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান স্বীকার করতে হবে। কিন্তু আপনি যদি দালালি করেন, এটা দেশপ্রেমিক নাগরিকের পরিচয় না। শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের জন্য আছে, সেটাকে অস্বীকার করতে চান। জামাত তো বলে দিয়েছিল আমরা যদি ক্ষমতায় আসি স্বাধীনতার পূর্ণ ইতিহাস লেখা হয় নাই, আমরা ক্ষমতায় আসলে পূর্ণ ইতিহাস লেখবো। পূর্ণ ইতিহাস লেখতো কি জানেন? যে স্বাধীনতা যুদ্ধ কোনো হয়ই নাই, এগুলো দেশ বিরোধী ষড়যন্ত্র হয়েছে, বুঝছেন? এই গোষ্ঠীটাকে চিহ্নিত করবেন। আমি জামাতের বিরোধিতা করছি না। জামাত যদি আজকে থেকে দেশের মানুষের পক্ষে রাজনীতি করে, আমি জামাতের পক্ষেও কথা বলবো। আজকে থেকে যদি সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি করে, আমি জামাতের পক্ষে কথা বলবো। এই দেশের মানুষের কল্যাণের জন্য যদি জামাত রাজনীতি করে, আমি জামাতের পক্ষে কথা বলবো। এবং বিএনপি যদি আজকে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে, এই দেশের সার্বভৌমত্বের বিরোধী গিয়ে রাজনীতি করে, তো বিএনপির বিরুদ্ধে আমি কথা বলবো। এটাই দেশপ্রেমিক নাগরিকের পরিচয়। কিন্তু গলখানা হইেন না, জাকাতের টাকা খাইয়া খাইয়া এরকম বট বাহিনী বানাইয়া যে সত্য কথা বলে আপনাদের মতে বিন্নিত হলে তারা মা বোন তুলে গালাগালি করেন, এইটার কোনো রাজনীতি হতে পারে না। আপনারা কোন ইসলামিক দল, তাদের মুখের ভাষাই আপনাদের বোঝা যায়। আপনারা কোনোদিন ইসলামিক দল হতে পারেন না। আপনাদের ইসলামিক দল যারা বলবে তাদেরও পাপ হইবে, আমি মনে করি। তারাও গুনাহ করতেছে, শুধু গালাগালি করে না, এই কমেন্টে তো গালাগালি করে, তারপর তার যদি কোনোভাবে নাম্বার পায় বা মেসেঞ্জার পায়, সেখানে গিয়ে ফোন দিয়ে গালাগালি করে। এমন গালাগালি করে যেগুলো কোনো সভ্য সমাজের সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তির গালাগালি হতে পারে না। হত্যার হুমকি দেয়, মা বোন তুলে গালাগালি করে, ধর্ষণের হুমকি দেয়। তো এই যে নিচু মানের মন মানসিকতা কাদের আছে? এই জামাতের আছে। এটা কোথা থেকে পরিচালিত হয়? মগবাজারে একটা বটকার জলা আছে, সেখান থেকে একজন টাটকা অলি আছে, দাড়ি পাকা, যে আমির হামদার বাসায় টাটকা অলি, তার পরামর্শে এটা হয়। ইভেন তাদের এই বট আইডি গুলো পিছনে কোটি কোটি টাকা মাসে খরচ করে। একটা প্রতিবেদন দেখছিলাম 10 কোটি টাকা মাসে খরচ করে। তাহলে আমি একদিক দিয়ে খুশি যে তাদের বিরুদ্ধে কথা কইলা, তাদের কিছুটা জাকাতের টাকা যেহেতু গরিবের হক, এটা গরিবের না দিয়ে তাদের সাথে ব্যবহার করতে, সেখানে 10 কোটি টাকা মাসে খসাইতে পারতেছে, এটা আমার ভালো লাগে।
আমি মনে করি গালাগালি কর, গালাগালি কর, তোদের চরিত্র মানুষের কাছে ফুটে উঠুক। ওই যে এক সংসদ সদস্যকে বললে ফেলাইছিল গাড়িওয়ালা, যে সংসদের ভিতরে বিএনপি যে জামাত কি কি জিনিস সেটা আমরা বুঝছি, এই নির্বাচনে বুঝছি। জামাতের চরিত্র আর কিছুদিন পরে এদেশের জনগণ দেখবো।